শুনো মুমিন ভাই কেউ রবে না, একদিন হবে আখের ফানা। শুনো মুমিন ভাই কেউ রবে না, একদিন হবে আখের ফানা। আখের ফানা, আখের ফানা রে ভাই, কুরআনেতে আছে জানা, একদিন হবে আখের ফানা। রোজা রাখো, নামাজ পড়ো, পড়ো নবীর কালেমা। রোজা রাখো, নামাজ পড়ো, পড়ো নবীর কালেমা। আমার নবী বিলে কে আনাচে রে, উম্মতের বার কেউ নিবে না, একদিন হবে আখের ফানা। শুনো মুমিন ভাই কেউ রবে না, একদিন হবে আখের ফানা। একদিন আসমান জমিন সূর্যের তাপে হবে রে ভাই তামা। সেদিন নবীর উম্মতের দুঃখ দেখারে কাঁদবেন নবীর বেটি মা ফাতেমা। একদিন হবে আখের ফানা। মা ফাতেমা কেঁদে বলবে, ও হে মাবুদ রাব্বানা, চাই না আমি হাসান হুসাইনের বিচার গো, নবী উম্মত রে দেও বেস্ত খানা। একদিন হবে আখের ফানা। আরে ও মুমিন ভাই কেউ রবে না, একদিন হবে আখের ফানা। আখের ফানা, আখের ফানা গো ও ভাই, কুরআনেতে আছে জানা, একদিন হবে আখের ফানা। দেখেন এই রজব মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস। এই মাস যখন আগমন করত, আপনি আমার নবী, পেয়ারা নবী হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে মুনাজাত করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কি বলতেন? আল্লাহুম্মা, হে আমার প্রতিপালক আল্লাহ, বারিক লানা, বরকতময় করে দাও, বরকত প্রদান করে দাও, ফি রাজাবা, ওই রজব মাসে, ওয়া শাবান, এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, আর রজব মাসের বরকতের ধারাবাহিকতা, শাবান মাসের বরকতের ধারাবাহিকতা তুমি পৌঁছায়া দাও রমজান পর্যন্ত। সুবহানাল্লাহ। এই দোয়া পড়তে গিয়ে অনেকে একটু অতিরিক্ত শব্দ যোগ করে ফেলে। কি যোগ করে ফেলে? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। ইলা শব্দটা কিন্তু
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক থেকে আসে নাই। এটা অনেকেই ব্যক্তিগতভাবে লাগিয়ে ফেলে। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, আল্লাহুম্মা বারিক লানা, সবাই বলুন, সবাই বলুন, নামাজের পরে মুনাজাত যখন করবেন এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা, আরে বলেন না, সবাই বলেন। একটা দোয়া শিখেন, আজকের ওয়াজটা মনে করেন সফল হয়ে যাবে। একটা দোয়া শিখলে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের প্যারা নবী, দুঃখের দিনের সাথী নবী, উম্মতের কান্ডারি নবী। রজব মাস আসলে এই মুনাজাতের মধ্যে এই দোয়াটা পড়তেন। আমরা পড়ব কিনা? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা পড়েছেন, যা করেছেন তা আমরা করতে হবে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূলু, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যা কিছু নিয়ে এসেছি আল্লাহর তরফ থেকে, আল্লাহর তরফ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যা নিয়ে এসেছেন, ফাখুযুহু, তা কি করতে হবে? আঁকড়িয়ে ধরতে হবে। আঁকড়িয়ে ধরা বুঝেন তো? এমনি হাতের মধ্যে লইয়া যাওয়া এক জিনিস, আর এইভাবে বুকের মধ্যে দুই হাত দিয়ে এইভাবে জড়াইয়া দইরা শক্তপোক্ত ভাবে ধরাইয়া যাওয়া। মনে করেন এইভাবে যদি কেউ ধরে আর বাইদলা যদি আসার আর খায় তো তার এই মুইট ছুটতো না হাতে। এটার হয় কি? আঁকড়িয়ে ধরা। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন, কি দিয়েছেন? কোরআন এবং সুন্নাহ, ঠিক কি না? কোরআন এবং সুন্নাহ হেদায়েতের আলোকবর্তিকা, এটাকে আঁকড়িয়ে ধরতে হবে। আর যা থেকে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার ভাইরা, আজকের এই যে সম্মেলন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্মেলন। যেই মাস বরকতপূর্ণ মাস, এবং এই মাসের মধ্যে খাজায়ে খাজগান হিন্দাল ওলি, আতায়ে রাসূল হিন্দাল ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির ওফাত বার্ষিকী। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমি যখন বাসা থেকে বের হলাম তখন চিন্তা করলাম, আমি তো বিষয় ভিত্তিক আলোচনা করি, যে আজকের মাহফিলে আমি কোন বিষয়ে আলোচনা করব। তখন বিভিন্ন বিষয় আমার মাথার মধ্যে ঘুরপাক খায়। এর মধ্যে শুধু বলে শানে আউলিয়া, ওলিদের শানে একটু বলো, ওলিদের শানে একটু বলো। কারণ কি, মনের মধ্যে একটা বাড়ি হয়েছে, বাড়ি ধাক্কা, যে যেহেতু খাজা মুঈনুদ্দিন চিশতির নামে সংগঠন এবং খাজা মুঈনুদ্দিন চিশতি এই মাসে ওফাত হয়েছে, সেজন্য ওলিদের নিয়ে একটু আলোচনা করা দরকার। সুবহানাল্লাহ বলুন। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এই ভারতবর্ষের মধ্যে কি নিজের ইচ্ছায় আসছেন? আর জোরে বলেন, নিজের ইচ্ছায় আসছেন? খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এই ভারতবর্ষের মধ্যে প্রায় 90 লক্ষ হিন্দুকে মুসলমান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। উনি নিজের ইচ্ছায় আসেন নাই। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে গেলেন জিয়ারত করার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জিয়ারত করলেন, সালাম বিনিময় করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রওজা মুবারক থেকে ওই মুঈনুদ্দিন, খাজা মুঈনুদ্দিনকে বললেন, ও মুঈনুদ্দিন, তুমি মদিনা শরীফে থাকার দরকার নাই, তুমি আমার হুকুমে তুমি হিন্দুস্তানে চলে যাও। আমার হুকুমে তুমি কোথায় চলে যাও? হিন্দুস্তান চলে যাও। আর এই সেই হিন্দুস্তান যেটা ভারত উপমহাদেশ,
সাবকন্টিনেন্ট, এই ভারতীয় উপমহাদেশের মধ্যে, হিন্দুস্তানের মধ্যে হযরতে খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি আলাইহি আগমন করেছিল। বলুন না সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি যখন এই ভারতবর্ষের মধ্যে আগমন করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সরাসরি হুকুমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম রওজা মোবারক থেকে খাজা মঈনুদ্দিন চিশতিকে বলেছিলেন, ওরে মঈনুদ্দিন তুমি হিন্দুস্তানে চলে যাও। বলুন না সুবহানাল্লাহ। আমি তোমাকে হিন্দুস্তানের সুলতান বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। ঐতিহাসিক পর্যটক ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের এই বাংলাদেশে এক সময় আগমন করেছিলেন, এই ভারত উপমহাদেশের মধ্যে। ইবনে বতুতা তার সফরনামার মধ্যে বলেছেন যে আমি ভারতবর্ষের মধ্যে দেখছি একজন, ভারতবর্ষের মধ্যে সত্যিকার একজন রাজা যিনি ইন্তেকাল করেছেন, ওই মৃত ব্যক্তি গোটা ভারতীয় উপমহাদেশকে পরিচালনা করছেন। বলুন না সুবহানাল্লাহ। আর তিনি আর কেউ নন, তিনি আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। বলুন না সুবহানাল্লাহ। ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি শাহজালাল মুজাররাদি আমনি রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফের মধ্যে আসছেন, এই বাংলাদেশেও আসছেন। বলুন না সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ভারতীয় উপমহাদেশে যখন আসছিলেন, হিন্দুস্তানে যখন আসছিলেন, তখন হিন্দুস্তানের অবস্থাটা ছিল কিরকম? জাদুবিদ্যা বেশি ছিল, অন্নি জাদুবিদ্যা। এখনো ভারত আছে কিনা? ভারতের কোন রাজ্য? হ্যাঁ, মন্ত্র যে শিখা নয়, জন্তা, আরো কি নাম জানি, কামরূপ কামাখ্যা। এই ভারতের মধ্যে এখনো এই জাদুবিদ্যার, তন্ত্রমন্ত্রের আশ্রয় কেন্দ্র, প্রজনন কেন্দ্র রয়ে গিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? তো খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যখন এই ভারতবর্ষের মধ্যে আগমন করেছিলেন, তখন এদের এত জাদুবিদ্যা এত বেশি ছিল যে তারা সবসময় কি জাদুবিদ্যা প্রদর্শন করত। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যখন আসলেন, তখন এই অজয়পাল সে জাদুবিদ্যা প্রদর্শন করার জন্য খাজা মঈনুদ্দিন চিশতির কাছে আসলো। আইসা সে জমিনে তাইকা, কথা কি বুঝে আসছে আপনাদের? জমিনে তাইকা তো জাদু দেখাইতে আটকা উপরে উঠে জায়গা উঠা বিভিন্ন ভাবে জাদু প্রদর্শন করে, আগুনের লুকাচারে, ইতাচারে বিভিন্ন জাদু মন্ত্র খাজা মঈনুদ্দিন চিশতির উপর সারে। ওই যে আমরা দেশের মানুষ হয় না, বান সারে, বান সারে, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি সব বান কি করে ফেলেন? কেটে ফেলেন। বলুন না সুবহানাল্লাহ। এদিকে যে আমলায়, আমি খার দিকে চাই আওয়াজ করতাম, মানুষ তো থাকবে সামনে, এদিকে আনছো, আমি খার দিকে চাই আওয়াজ করবো। আরে যা আছে না তা আপাতত ইয়ে করো, নামাজের পরে আবার সেটিং করবাই না। তো অজয়পাল কি করছিল? জাদুবিদ্যা প্রদর্শন করছিল। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি একের পর এক তার জাদুবিদ্যাকে পাশ কাটিয়ে যাচ্ছিলেন। কিন্তু সে যতই পাশ কাটিয়ে যাচ্ছেন, ততই সে উপরের মধ্যে ওইটা, আকাশের মধ্যে ওইটা সে জাদুবিদ্যা প্রদর্শন করলো। এমন সময় খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির শরীরের মধ্যে একটু রাগ এসে গেল। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার পায়ের খরম মানে জুতা, খরম দেখছেন নি আপনারা? হ্যাঁ, আমিও দেখছি ছোটবেলায় খরম। এই খরম, পায়ের খরমকে হুকুম দিলেন, জুতোকে হুকুম দিলেন, এ আমার পায়ের খরম যাও, সে আকাশের মধ্যে উইরা আমার প্রতি জাদু নিক্ষেপ করে, তুমি যাও তাকে যাইয়া শায়েস্তা করে ফেলো, তাকে শাস্তি দাও। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির হুকুম পেয়ে ওনার পায়ের জুতা
খরম উঠতে লাগলো, উঠতে 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 যেখানের মধ্যে অজয় পাল যেখানের মধ্যে ওইটা জাদুবিদ্যা প্রদর্শন করতেছে আকাশের মধ্যে, ওই জায়গার মধ্যে যাইয়া ব্যাট 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 কইরা বাড়ি আরম্ভ হইছে। সুবহানাল্লাহ। জুতা জুতা খরম খরম ওই জাদুবিদ্যা যিনি পারদর্শী ছিলেন তাকে চপেটাঘাত করে জমিনের মধ্যে টাস 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 করে বাড়ি দিয়ে জমিনের মধ্যে নামাইছে। আর ওই আপনারা বুঝতে পারছেন কথাটা, ওই জুতা খরম তারে বাইরাইয়া বাইরাইয়া জমিনের মধ্যে নামাইছে। আর সে বলতেছে আর না, আমি আর জাদু দেখাইতাম না, আমি আর জাদু দেখাইতাম না, আমি আর পারতাম না, আমি আর জাদু দেখাইতাম না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি যাওয়া লাগে নাই। খাজা মাইনুদ্দিন চিশতি উনার খরমকে জুতাকে হুকুম দিয়েছেন, জুতা তাকে বাইরাইয়া জমিনের মধ্যে নামাইছে। আর বলতেছে খাজা মাইনুদ্দিন চিশতি বলতেছে তুই সামনাসামনি জাদু দেখাইতে পারিস না, বেটাগিরি দেখাই তুই আকাশের মধ্যে উঠে যা, দেখ তোর জাদু বেশি না আমার খরমের পাওয়ার বেশি। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর ওলিদের পাওয়ার আছে কিনা? আল্লাহর ওলিদের পাওয়ারের ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, বি কেয়ারফুল। আল্লাহর ওলি যারা হয়ে যায় তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তারা কখনো ভয় পায় না, তারা কখনো চিন্তিত হয় না। এরপরে আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, যারা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে তাদের কোনো তারা কি হয়ে যায়? আল্লাযীনা আমানু, যারা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া কানু ইয়াত্তাকুন, তারা তাকওয়াবান হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবে এই ভারতীয় উপমহাদেশের মধ্যে কোন সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলাম প্রচার হয় নাই, কোন নবী রাসূলদের মাধ্যমে প্রচার হয় নাই। যদিও পরবর্তীতে সাহাবায়ে কেরামও এই সাবকন্টিনেন্টের মধ্যে তারা শুভাগমন করেছিলেন, কিন্তু এদেশের মধ্যে ইসলাম তলোয়ারের মাধ্যমে আসে নাই, এদেশের মধ্যে ইসলাম ওলিয়া উলিয়াদের আত্মত্যাগের মাধ্যমে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। যখন এই রামধুলাই খাইলো, খাওয়ার পরে তো ওই হিন্দু যিনি ছিলেন উনি সমস্ত সুযোগ সুবিধা, খাজা মঈনুদ্দিন চিশতির সমস্ত সুযোগ সুবিধা বন্ধ করে দিল। তারা ওযুর পানি পায় না, গোসলের পানি পায় না। হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি উনার এক শাগরেদকে, খাদেমকে দিয়ে বললেন যাও তুমি আনা সাগর থেকে আমার জন্য 1 লুটা পানি নিয়ে এসো, আমি ওযু করব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা লুটার মধ্যে, বদনার মধ্যে সমস্ত আনা সাগরের পানি বইরা গেছিল। বলুন না সুবহানাল্লাহ। এখন আর পানি পায় না, তারা নদীর পানি পায় না, সব কিছু কি হয়ে গেছে? লুটার মধ্যে ভরে গেছে। এটা কার কুদরত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, ঠিক কিনা? আল্লাহর বন্ধু যারা হয়ে যাবে, আল্লাহর বন্ধু যারা হয়ে যাবে, আল্লাহর বন্ধুরা আল্লাহকে যা বলবে তাই হয়ে যাবে দুনিয়ায়। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ওফাত বার্ষিকী স্মরণে আলোচনা সভা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এইভাবে হিন্দুদেরকে মুসলমান করতে 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 তাদেরকে কোনো হুমকি ধমকি দিয়ে নয়, তাদেরকে তলোয়ারের বই দিয়ে নয়, তাদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার বই দিয়ে নয়, তাদেরকে ইসলামের আদর্শ, ইসলামের অলৌকিকত্ব, ইসলামের মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে, বোঝানোর মাধ্যমে ওই হিন্দু রাজন্যবর্গ যারা ছিল, বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা ছিল, তারা ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিল। সুবহানাল্লাহ। আমাদের বাবা শাহজালালের কথা আপনার মনে নাই? আমরা কি ভুলে গেছি শাহজালালের নাম, আমরা কি ভুলে গেছি শাহপরানের নাম। বলছি আমরা, বলি না? ওই যে বলে না, কাদ্দারা সিন্নি গাইলা মোল্লা চিনলা না, একটা কথা আছে না? হ্যাঁ, বাবা শাহজালাল মুজাররাদি আমনি যদি এই দেশের মধ্যে না আসতেন তাহলে আমরা এখনো কি বলেন, আরো জোরে বলেন, আমরা মুসলমান হয়েছি। কত সৌভাগ্য যে আমাদের, আমরা যে মুসলিম হয়েছি।
আমরা যে মুসলিম হয়েছি এই শুকরিয়াটা আদায় করে শেষ করার মতো নয়। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের বাবা শাহজালাল মুজাররাদি আমনী প্রায় 1000 বছর আগে যখন সিলেটের মধ্যে আগমন করলেন, ওনার বাড়ি কোথায়? ইয়ামন দেশ। ইয়ামন দেশ থেকে ওনার মামা সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি কিছু মাটি দিলেন, আর বাবা শাহজালালকে বললেন, ও বাবা শাহজালাল, বাগনা শাহজালাল, তোমার মাটিটা, ওই মাটিটা, যেই মাটি আমি তোমাকে দিয়েছি, ওই মাটিটা যেই জায়গার মাটির সাথে স্বাদ, গন্ধ, বর্ণ এক হবে, ওই জায়গায় তুমি বসতি স্থাপন করে দিও। বলুন না সুবহানাল্লাহ। বসতি স্থাপন করে দিও। বাবা শাহজালাল মুজাররাদি আমনী রওনা হয়ে গেছেন। সাথে কয়জন? আরো জোরে বলেন, কয়জন? 360 জন সফর সঙ্গী হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য নেককার মানুষের সাথে যে কোনো জায়গায় যাওয়ার নিয়ত করবেন যে আমি অমুক হুজুরের সাথে, অমুক ব্যক্তির সাথে আমি ওই জায়গায় যাব, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। ঠিক কি না? তো শাহজালাল মুজাররাদি সাহেব ওনার সাথে আসতে আসতে কয়জন? 360 জন। এইদিকে সিলেটের ঘটনা কি হয়েছে? বুরহানুদ্দিন ওয়াজ এ ডেভোটেড মুসলিম ইন সিলেট এরিয়া। বুরহানুদ্দিন উনি সিলেট এরিয়ার একজন মুসলমান ছিলেন। উনার ছেলের আকিকা উপলক্ষে একটা গরু জবাই করেছিলেন, আর ওই গরুর গোশত গৌরগোবিন্দের একটা টুকরো, গোশতের টুকরো, একটা পাখি তার পুকুরের মধ্যে, তার গোসলের ঘাটের মধ্যে নেয়া ওই গোশতের টুকরাটা ফেলে দিয়েছিল। এতে সে তেলে বেগুনে জ্বলে ওই বুরহানুদ্দিনের ছেলেকে ধরে নিয়ে কাট ইনটু পিচেস, টুকরো 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 করে কেটে হত্যা করেছিল। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এত পাশবিক ছিল এই হিন্দু রাজন্যবর্গ, যারা মুসলমানদের উপর অত্যাচার করত, নিপীড়ন করত। কথা বলুন ঠিক না বেঠি? কিন্তু তাদের সেই অত্যাচার, তাদের সেই নির্যাতন কি উৎখাত হয়ে গিয়েছিল আল্লাহর ওলিদের স্পিরিচুয়াল পাওয়ারের কাছে, আধ্যাত্মিক ক্ষমতার কাছে। তাদের এই দর্প গর্ব ছুন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠি? শাহজালাল মুজাররাদি আমনী খবর পাইলেন। খবর পাওয়ার পরে সিলেটের মধ্যে আসবেন। রাজা গৌরগোবিন্দ সিলেটের রাস্তাঘাট ব্লক করে দিল, বন্ধ করে দিল, যাতে শাহজালাল মুজাররাদি আমনী এই এলাকায় ঢুকতে না পারেন। উনি খেয়াঘাট সুরমা নদীর তীরে যে নৌকা ছিল চলাচল করার জন্য, পারাপার করার জন্য যে নৌকা ছিল, সেটা বন্ধ করে দিল। বন্ধ করে দিলে ভাবছে, বাবা শাহজালাল কেমনে আসবেন? সাগর পাড়ি দিয়ে, নদী পাড়ি দিয়ে তো আর আসবেন না। বাবা শাহজালাল মুজাররাদি আমনী সব সঙ্গী সাথীদেরকে বললেন, তোমরা তোমাদের জায়নামাজ বিছাইয়া ফেলো, আমরা জায়নামাজের মধ্যে আরোহণ করে আমরা এই সিলেট ভূমিকে আমরা পূর্ণ করব। সুবহানাল্লাহ। সিলেট ভূমিকে পবিত্র করব, জায়নামাজের মধ্যে উঠে যাও। আল্লাহু আকবার বলুন। জায়নামাজের মধ্যে উঠে যখন শাহজালাল মুজাররাদি আমনী সুরমা নদী পার হয়ে যাবেন, এমন সময় ওই রাজা গৌরগোবিন্দের সৈন্য সামন্ত বড় বড় পাহাড়ের বড় বড় পাথর দিয়া ব্যারিকেড সৃষ্টি করলো, যে রাস্তা দিয়ে উনি উঠবেন। ব্যারিকেড সৃষ্টি করলো, একটার পর একটা পাথর দিয়া মাথার উপর করে দিয়েছে, যাতে আর এরা টপকায় আসতে পারে না। কথা বুঝেন নাই? হ্যাঁ, স্তূপ করতে করতে মাথার উপর হয়ে গেছে, যাতে শাহজালাল মুজাররাদি আমনী এবং ওনার সঙ্গী সাথীগণ সিলেটের জমিনে পৌঁছতে না পারে। বাবা শাহজালাল মুজাররাদি আমনী ওই পাথর খণ্ডের কাছে এসা, শিলাখণ্ড, শিলকে বলে পাথর, হ্যাঁ, ওই পাথর খণ্ডের কাছে এসে বলছেন, শিল হট। শিল মানে পাথর, হট মানে কি? হটে যাও, সরে যাও, ক্লিয়ার হয়ে যাও, পরিষ্কার হয়ে যাও। সাথে সাথে পাথরের প্রস্তর খণ্ডগুলা, পাথরের শিলা পাথরের খণ্ডগুলা সাথে সাথে পরিষ্কার হয়ে শাহজালাল মুজাররাদি আমনীর জন্য রাস্তা হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। এই কাহিনী আপনারা জানেন। সেই থেকে নাম হয়েছে শিলহট। শিলহট থেকে শ্রীহট্ট, আর শ্রীহট্ট থেকে এখন কালের বিবর্তনে সিলেট। সিলেট নাম কেমনে হয়েছে জানেন? সিলেট নাম
এমনি হয়েছে, শিলহট থেকে শ্রীহট্ট আর শ্রীহট্ট থেকে সিলেট। এগুলা ইতিহাস পর্যালোচনা করা দরকার। এই যে আমরা স্নানঘাটের অধিবাসী, আমরা স্নানঘাটের অধিবাসী। স্নানঘাট নামকরণ কেমনে হয়েছিল জানেননি আপনারা? হ্যাঁ, তৎকালীন শাহজালাল মুজাররদি আমনির সময়কার যুগের কিছু সময়ের পরের ঘটনা। তৎকালীন তরফ রাজ্যের রাজা, আমাদের বর্তমান চুনারঘাটের গাজীপুরে ছিল তাদের রাজধানী। ওই তরফ রাজ্যের রাজা আচক নারায়ণ, তার নাম ছিল আচক নারায়ণ। সে ওই চুনারঘাটের বর্তমান গাজীপুর থেকে, তার রাজধানী থেকে স্বচ্ছ পানিতে স্নান করার জন্য, পরিষ্কার পানিতে স্নান করার জন্য, গোসল করার জন্য ঘোড়ায় সওয়ার হইয়া, ঘোড়ার উপর আরোহণ করিয়া ওইদিকে আমাদের কি আছে না মুরার বন্ধের এইদিকে বন কোনাকুনি আস্তে আস্তে, বাহুবলের ওইদিকে আস্তে আস্তে পটিজুরি হইয়া আমাদের স্নানঘাটের অদূরে, গুঙ্গিয়াজুরি হাওরের অদূরে, আমাদের এই গ্রামের মধ্যে গুঙ্গিয়াজুরি হাওরের নিকটে এখানে স্বচ্ছ পানি ছিল, পরিষ্কার পানি ছিল। ওই রাজা আচক নারায়ণ ওই জায়গার মধ্যে আসিয়া ঘাট বাঁধিয়া গোসল করিত, স্নান করিত। এই জন্য তার নাম হয়ে গেছে স্নানঘাট। দেখছেন আজকে কোথায় আচক নারায়ণ আছে? ঘাটও নাই, কিন্তু নামটা আছে। আজকে স্নানঘাটের জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। শাহজালাল মুজাররদি আমনির পরবর্তী কিছু সময়ের পরে ওই তরফ রাজ্যের রাজা আচক নারায়ণ স্নান করত। এরপরে এদেশের মধ্যে শাহ মাখদুম নামে একজন ওলি, আল্লাহর ওলির আগমন হয়েছিল। উনার মাধ্যমে এখানের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই তথ্যগুলা কি আমরা জানতাম না? এই তথ্যগুলো আমাদের জানা দরকার। হবিগঞ্জ পরিক্রমা নামে একটা বই আছে, সৈয়দ মুস্তফা কামাল এবং এই তরফদার মোহাম্মদ ইসমাইল দুইজনের যৌথ সম্পাদনায় এই হবিগঞ্জের ইতিহাস, কৃষ্টি, কালচার, সভ্যতা, বিভিন্ন জায়গার নামকরণ, বিভিন্ন জায়গার কিভাবে কি হয়েছে, কোন কোন পরগনা কার নামে কি হয়েছে, সমস্ত কিছু এই বইয়ের মধ্যে আছে। আপনারা সংগ্রহ করবেন। বিশেষ করে আমার নতুন প্রজন্ম যারা, শিক্ষিত জেনারেশন যারা শিক্ষা দীক্ষা অর্জন করছেন, তারা ওই বইটা সংগ্রহ করতে পারেন। অনেক সময় বিভিন্ন ভাইবা পরীক্ষার মধ্যে, প্রতিযোগিতামূলক বিভিন্ন ভাইবা পরীক্ষার মধ্যে এই প্রশ্নগুলো উত্থাপন করে। সুতরাং আমাদের এগুলা শিখা দরকার। আছে কিনা? আরে জোরে বলুন, আছে কিনা? ওলি দিগের রাজা মহারাজ লৌমোদের সালাম কানি, আব্দুল কাদির জিলানি। ওলি দিগের রাজা মহারাজ লৌমোদের সালাম কানি, আব্দুল কাদির জিলানি। খাজা মুঈনুদ্দিন চিশতির শানে বললাম, শাহজালাল মুজাররদি আমনির শানে বললাম। অলিকুন শিরোমণি যিনি, উনি কে? আব্দুল কাদির জিলানি। সময়ের অভাবে তো বলতে পারবো না, দুই একটা ছন্দই উনার শানে বলি। ওলি দিগের রাজা মহারাজ লৌমোদের সালাম কানি, আব্দুল কাদির জিলানি। কৃপা করে রাখো মোদের লাজ, ওগো কুতুবে রাব্বানি, আব্দুল কাদির জিলানি। রাসূল পাকের তুমি পিয়ারা, মাওলা আলীর নয়নতারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগর পারা। সর্বগুণে গুণময়, সর্বগুণে গুণময়, ওগো মাহবুবে সুবহানি, আব্দুল কাদির জিলানি। ওলি দিগের রাজা মহারাজ লৌমোদের সালাম কানি, আব্দুল কাদির জিলানি। নজদি সালাফির ফিতনায় পড়ে যাবে যে মোদের ঈমান, বেদিনের অত্যাচারে
বড়ই মোরা পেরেশান পাঞ্জাতনের দোহাই তোমার পাঞ্জাতনের দোহাই তোমার করো মুশকিল আসানি আব্দুল কাদের জিলানি আল্লাহু আকবার বলুন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لي ولوالدي وقل رب ارحمهما كما ربياني صغيرا আয় পাক পরওয়ারদিগার আলম আয় আল্লাহ মাবুদ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ওরস বার্ষিকী ওফাত বার্ষিকী উপলক্ষে দক্ষিণ স্টানগার্ড নোয়াবাড়ি যুবকদের আয়োজনে আজকের যে প্রোগ্রাম আল্লাহ এই প্রোগ্রামকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় রব্বুল আলামিন আল্লাহ তারা হাঁটি হাঁটি পা পা করে 5 বছর যাবত আয়োজন করতেছে মাওলা তাদের আয়োজনের মধ্যে যত অসুবিধা আছে তুমি কুদরত দ্বারা সুবিধা করে দাও আল্লাহ এই পাড়ার এই যুবকদেরকে মা বোনদেরকে পরস্পরে এক এবং নেক হওয়ার তৌফিক দাও মহব্বতের সহিত ঐক্যবদ্ধভাবে আল্লাহ তোমার রজ্জুকে ধারণ করার তৌফিক দাও আল্লাহ খাস করে মাওলা আমার জসিম আমার মুহিত সহ আল্লাহ অনেক দুলাই মিয়া সহ অনেক যুবকেরা উদ্যমশীল আল্লাহ তারা এই আয়োজন করে আল্লাহ তাদের আয়োজনের মধ্যে বরকত নসিব ফরমাও আয় রব্বুল আলামিন এই নোয়াবাড়ি অনেক মুসল্লি অনেক মুমিন মুসলমান এই হাটি বাড়ির মধ্যে বসবাস করে মারা গেছেন আল্লাহ আমরা অনেককেই চিনি অনেকেই চিনি না আল্লাহ সেই লুদামিয়া সাহেব থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত এবং ওনার পূর্ব থেকে শুরু করে যারা এই নোয়াবাড়ির মধ্যে বসবাস করেছেন এই গ্রামের মধ্যে পাড়ার মধ্যে মহল্লার মধ্যে এলাকার মধ্যে আত্রাফের মধ্যে যারা বসবাস করেছেন রব্বুল আমিন সকলের কবরে রিয়াজুল জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আমিন আল্লাহ ইয়া রব্বুল আলামিন এই গ্রামের সন্তান হিসেবে তাদের জন্য খাস করে দোয়া চাই মাওলা তাদের কবরের আযাবকে তুমি বন্ধ করে দাও তাদের কবরে মদিনার নূর দ্বারা রোশন করে দাও আল্লাহ আমাদের আব্বা আম্মারে তুমি maaf করে দাও আল্লাহ যারা অসুস্থ বিমারে তাদেরকে তুমি maaf করে দাও আয় রব্বুল আলামিন আল্লাহ যারা অসুস্থ বিমারে তাদেরকে তুমি শিফা দান করে দাও আয় রব্বুল আলামিন আল্লাহ এই গ্রামের এই এলাকার এই পাড়ার মানুষদেরকে তুমি নামাজি বানাও হক্কানি উলামায়ে কেরাম আল্লাহ যাতে তাদের সংস্পর্শে থাকতে পারে আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ তোমার গায়েব থেকে আল্লাহ আয় রব্বুল আলামিন ফয়েজ দিয়া আল্লাহ তাদের রুহকে আল্লাহ তাদের সিনাকে প্রশস্ত করে দাও যাতে ইসলামের পথে থাকতে পারে আল্লাহ যত অন্যায় যত অবিচার যত বাতিল মতবাদ সমস্ত থেকে আমাদেরকে তুমি আল্লাহ মুক্ত করে দাও আল্লাহ আমরা ফানা চাই আল্লাহ তুমি ফানা নসিব ফরমাও আয় রব্বুল আলামিন আল্লাহ খাসসাতান বাউলা এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া সহযোগিতা করেছেন আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির উফাওয়াদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আমিন 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 বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।